আমাদের কাছে খবর এলো যে বিজেপি জেলা সভাপতি কালকে নাকি প্রেসকে বলেছে যে হাওড়া সদরে 7টা সিট আমরা পাবো আর কৈলাস গোহারা হারবে। তো সেই নিয়ে আমাদের একটা হাসি পেল যে বাংলা একটা প্রভাব আছে, কহাবত আছে যে পুজোরও ইচ্ছা হয় চিত হয়ে শোবার, গামছারও ইচ্ছে হয় থোপা বাড়ি যাওয়া। কৈলাসকে হারাবে এই যে কথাটা উনি বলেছেন, সেই হিসাবে আমরা একটা কথা বলি, আমরা এই যে মানুষের স্বতঃস্ফূর্ততা, আমরা যে রাস্তায় বেরিয়ে ডোর টু ডোর কৈলাস করছে, তাতে যেভাবে স্বতঃস্ফূর্ততা দেখছি, মানুষের যে আগ্রহ কৈলাসের ওপর, তাতে আমরা চিন্তা করছি মার্জিন কতটা বড় হবে, মার্জিন কতটা বাড়বে। বালিতে তো সর্বশ্রেষ্ঠ একটা মার্জিন তৈরি হয়ে যেতে পারে। সেখানে উনি যখন এই কথা বলেছেন, ওনাকে আমরা বালি তৃণমূল কংগ্রেসের পরিবার, জেনারেল সেক্রেটারি আছে, আইনটিটিউসির সেক্রেটারি প্রেসিডেন্ট আছে, যুব প্রেসিডেন্ট আছে, সবাই মিলে একটা কথা খালি বলি যে কৈলাসকে উনি যদি হারাতে পারেন তাহলে আমরা 4 তারিখ 3টের সময় সমস্ত পরিবার আমরা রেজিগনেশন দেবো। না, বিজেপি জয়েন করবো কেন? বিজেপির সঙ্গে আমাদের ওই জায়গাতে রাজনীতিটাই ছেড়ে দেবো তাহলে। আর এটাও বলি, ওনাকে আমি চ্যালেঞ্জ করছি যে উনি তো হারাতে ছেলে নেই, উনি নিজের জামানত বাজেয়াপ্ত কিভাবে হবে আমরা হাওড়া সদরের সব কটার, সেইটা আগে বন্দোবস্ত বলুন। উনিও বলুন যদি কৈলাসকে হারাতে না পারে উনিও রেজিগনেশন দেবেন, তো সেইটা ওনাকেও বলতে হবে। আচ্ছা, শুধু কি আপনাদের বিজেপির সঙ্গে যুদ্ধ চলছে? সিপিএম কংগ্রেস দুটো ক্যান্ডিডেট এখানে আছে, তাদেরকে কিছু মনে করছেন আপনারা? দেখুন, অপোনেন্ট সবসময় অপোনেন্টই হয়, সে সিপিএম হোক বিজেপি হোক। যেহেতু এটা বিজেপির জেলা প্রেসিডেন্ট বলছে, তাই জন্য আমরা এই প্রেসটা দেখে ওনাকে উত্তরটা দেবো। আজকে সিপিএম এর জেলা সভাপতিও বলতো, তাই আমরা সেটা সিপিএম কে ধরেই বলতাম।